কুমিল্লা সদর বুড়িচং, ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর ও তিতাস উপজেলার চরে নানা রকম ফসল হয়। এছাড়া আগাম ফসল চাষ করা হয়ে থাকে এই চরগুলোতে। ফসল চাষকে ঘিরে নানা স্বপ্ন বোনেন এখানকার কৃষকরা। চলতি মাসের শুরুতে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গোমতী নদীর পানি বেড়ে যায়। তাতে নদীর দুপাশের চর প্লাবিত হয়। এতে চরে থাকা বেগুন, শসা, মূলা, পেঁপে, বরবটি, লাউসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়। এতে লাখ লাখ টাকা লোকসানে পড়ছে স্থানীয় কৃষকরা। ধুন্দুল আছে, ধুন্দুল নষ্ট হয়েছে, শসা আছে, শসা নষ্ট হয়েছে, মূলা আছে, মূলা নষ্ট হয়েছে। দিন রাত 24 ঘন্টা বৃষ্টি চলে, তো কিভাবে ক্ষেত থাকবো? টানা বৃষ্টি যদি 4 দিন হয় তো অবশ্যই আমাদের ভাতা খেতে ক্ষতি হয় এবং ফসল মানুষের প্রচুর ক্ষতি হইতে আছে। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের নানা রকম পরামর্শ দেওয়ার পাশাপাশি ফসল উৎপাদনে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের প্রত্যাশা যে আমাদের কৃষকগণ এই জলাবদ্ধতাজনিত ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠবেন। একই সাথে ভবিষ্যতে যেন জলাবদ্ধতা না হয় সেই জন্য আমরা আমাদের সরকারি দপ্তরগুলো থেকে বিএডিসি সহ অন্যান্য দপ্তরের সাথে যোগাযোগ করে যেন জলাবদ্ধতা নিরসনের কার্যকরী ব্যবস্থা নেওয়া যায়, সে লক্ষ্যে আমরা আরো আগে থেকে কাজ করছি। প্রতি বছর গোমতী নদীর চরের শত শত হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।